হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপের নাটকের ক্লিপ বলে কথা, তো মজা হবেই এটা আমরা জানি। আর তার উপরে এখন যে এরকম কিউরিওসিটি জাগছে আমাদের মনে, একদম মজা বেশি লাগছে। তার থেকেও বেশি মজা লাগছে আমরা কয়েকদিন ধরে এই নাটকটা দেখিনি, কারণ আমরা ঘুরতে গেছিলাম। তো তার আগে দেখেছিলাম, যাই হোক ভিডিও তো আমরা আগের থেকে রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু মাঝখানে একদিন দুদিন ভিডিও আসেনি, তার জন্য সরি। আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওটাও বলছি একদম। তো অনেকদিন পরে দেখছি বলে আরো বেশি ইন্টারেস্ট লাগছে, একদম ভালো লাগছে খুব। তো যাই হোক চলো রিঅ্যাকশন শুরু করা যাক, আশা করি এই ক্লিপটা দারুণ হবে। একদম চলো। মিলন চড় খেয়েছে। কথা কথা গেলে তখন গালে চড় মারিস, তাই না? আমরা না কিছুই জানি না। দাঁতের সাথে তো সল বেল বসে ফুচুর ফুচুর করিস, লজ্জা করে না? আমি তখন করতে যাই তোর মানে দোষ হয়ে যায়, তাই না? তাও মিলনের এখানে আসবার কইছি কিটা? না, কেউ আসবার কয় নাই। আমার ভালোবাসা রেশমার সঙ্গে দেখা করতে এসেছিল। রেশমার একটু বেশি করছে। আম্মাকে এত করে কলাম আসার জন্য, সে আসলই না। তুমি আব্বার কাছে কি কইছাও? আমি কিসের জন্য এখানে চলে আসছি? না, ঘটনা যেটা ঘটেছে তাই তো কইছি রেশমা। ও আব্বার কাছে শুনলাম আমাদের বাড়ির ঘটনা বলে কোনো কিছুই তার কাছে কওনি। চুপ করে থাকো। তোমাকে আমি আসার সময় কি কইছিলাম? কইছিলাম না তোমার মুখটা আমার দেখার ইচ্ছে করতেছে না? তাহলে রাত না পোহাতে এখানে চলে আসলে কিসের জন্য? ওই যে কলেম যে ভালোবাসা, তোমার ওই ক্যালানে ভালোবাসা দেখাবার এসে তো খুব উপকার করে যাও। আব্বার কাছে সব কথা কয়ে দেওয়ার মান সম্মান কিছু থাকলো? আব্বা কি মনে করতেছে কত? আমাদের বাবার মান সম্মান এই গ্রামে কতটুকু আছে গ্রামের সকলে সেটা ভালো করেই জানে। তাগের গুণ কীর্তন তোমার আব্বার কাছে কয়ে কতটুকুই বা নষ্ট করেছি আমি। করেন তো, আপনি হচ্ছেন বুদ্ধিমান মানুষ, সেই জন্য আপনার কাছে তাই মনে হচ্ছে। আপনার কাছে আপনার বাপ ভাইয়ের মান সম্মান না থাকবে পারে, কিন্তু আমার কাছে আমার শ্বশুরবাড়ির ইজ্জত বলতে একটা কিছু আছে। আমি আব্বার কাছে সব কথা চুপায় রাখলাম, আর উনি আইসে যাও তোমার চোখের সামনে থেকে, তোমাকে আমার দেখবার ইচ্ছা করতেছে না। তাহলে তো মনে করে যে আমার ভুলই হয়ে গেছে রেশমা। কি করব কও, তুমি চলে আসার পরে আমার মাথাটা একদম গড়বড় হয়ে গেছে। এই জন্যই মনে হয় আব্বার কাছে সব কথা আমি কয়ে দিয়েছি। রেশমা, তুমি ছাড়া আমার জীবনটা একেবারে অন্ধকার। চলো না আমরা বাড়ি চলে যাই। আসো আসো। রেশমা, নিজের শ্বশুর বাড়িতে ঢুকছে না কেন? আমার হচ্ছে, তাই না? না কি আর খবরে? বয়স আমার বড়, নাহলে আমার গায়ে চড় মারে কিন্তু বারবাতি বারিস না। হ্যাঁ, শালা তার উপর মহিলা মানুষ, এসব দায় ফাজ কি আমার কাছে টেন? আল্লাহ বাবু, কি সারা গরুর মতো কোথায় চলছেন? আমি কলেজ আসছি, সেটা কি আপনার কাছে জবাব দিয়ে করতে হবে? কথা বলছি। ওরে বাবা রে, কি যে ভয় লাগতে আছে জানেন, খুব ভয়। আপনার মেজাজে কি জ্বর আসছে নাকি? শালা মেজাজা তো হাই। না করলো তো, মেজাজটা কিন্তু সত্যি সত্যি হাই হয়ে আছে। এখন আজারিয়া কথা কয়ে আমার হাই মেজাজের কাঁটাটা ওই লাল দাগে চুয়াই দিয়ে না কয়ে দিলাম। সরে দাও। ও তা মেজাজের কাটা এখনো লাল দাগ সই নাই। ভালো, তাহলে কোনো সমস্যা নাই, তোমার লোকে কথাবার্তা কওয়া যায়। কি কও? গুল্লা তো আমি কিন্তু করছি। আহারে, আমি বুঝতে পারছি জিনিসটা। ওরে বেটা, মেজাজ তো আমারও খারাপ। মেজাজ ভালো করার জন্যই চিন্তা করলাম যে যাই একটু শালাবাবুকে দেখে আসি, আর তার সর্দির সঙ্গে যদি একটু দেখা হয় তাহলে মনটা ভালো হয়ে যাবে। ও ভালো কথা। তা তুমি তো মেলা দিন হয়ে গেছে আমারে মিষ্টি করিয়ে জামাইবাবু করে ডাক দাও না, একটু কোকিলের মতো ডাক দাও দি। জাইমবাবু জাইমবাবু কও। এইসব রবীন্দ্রসঙ্গীত গান গা ভাত দেন গুল্লা সাহেব, পারলি ভাটিয়ালি ধরেন। মানে আসল জামাইবাবু টাকার রিয়াকশন কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে ডাকাতির হাতে প্যাকেট প্যাকেট গিফট আসতেছে, সাবানা ববিতার মতো প্রেমালাপ চলতেছে। এখন খালি ওই 7 পাক ঘুরা বাকি। তোমার না বস চোর ডাকাতের রাজত্ব কায়েম হয়ে গেছে। গলা চুপ হয়ে গেছে কথাটা শুনে।
বলতে চাইবে বল? কি ব্যাপার শাহজাদা, দূরে খাড়ায় কি দেখতেছেন? কাছে এসে দেখেন। আমার বাপে ফকির বানা দিয়ে আমাকে শাহজাদা করে ডাকা হচ্ছে, তাই না? তালি না ফকিরের বেটা করে ডাক দিচ্ছি। এদিকে আসেন ফকিরের বেটা। কি করা হচ্ছে? এইটা ছেড়া ছিল। আমি তো তোমাদের হাতেই হারাধন কাকার বাড়িতে নিয়ে আইছে এক পুষ্যে ডাকাত, আর আমাদের বাড়িতে তুমি নিয়ে আইছে এক মহিলা ডাকাত। তোর বাপেক তো বৌমা চাবি ফেরত দিবেরই গেছিল, তুই নিজেই তো সাক্ষী। সে নেয় নাই কে? নাই নাই কিসের জন্য সেটা তুমি বুঝতে পারতেছ না আম্মা? এই ঘটনায় আমার আব্বা মনের ভিতর আঘাত পাইছে। আমার মনে হয় আমার আব্বা সে আঘাত কোনোভাবে ভুলতে পারতেছে না। আঘাত যে পেয়েছে কি মতলবে যে চাবি নেই নাই সেটা আমরা শুনেছি। তাহলে তুই ধর। আমি চাবি নেই কেবা করে, ভিতরে মালপত্র কতটুকু কি ছিল তার অবস্থা কি সেটা দেখে না শুনে আমি চাবি নেই, তাই না? আমাকে বোকা পাইছেও। তুই চাবি নিয়ে খুলে ভালো করে পরীক্ষা করে দেখে। তাছাড়া তোর বাপের সম্পত্তির আগে পিছে মালিক তো তুই হবু। খুব খুশি, খুব খুশি হয়েছে। এবার করে কথা করছে, মনে হচ্ছে অন্যের বেটা তোমার স্বামীর সম্পত্তির মালিক হচ্ছে। আমি তো সেটা মনে করতেছি না, বরং মনে করতেছি তুই সম্পত্তি পাওয়ার পর আমাকে মা কয়ে স্বীকার করিস কিনা, সেটাই ভয় করতেছি। সেই ভয় যে তোমার নাই সে কথা তো আমি তোমাকে আগেই কইছি আম্মা। তোমার ভাত কাপড় খুরাকি যা যা লাগে আমি তোমাকে দেবো, আমি গ্যারান্টি দিছি, আমি তোমাকে কথা দিছি। সুমতি দেখে আমার খুব ভালো ঠেকতেছে আম্মা। সেই পথেই তুমি আসলে আব্বার মাথার চুলগুলো ঝরে যাওয়ার পর। যার বহর চাবিটা নিয়েছে কে মিলনের সর্দি? কাম কাজ নাই, বই রইছ? টুগারের নেতার বোন কামে থেকে ছাঁটাই করে দিছে, জানিস না? ভালোই তো, কাম কাজ ছাড়া যদি হুয়ে হুয়ে খাওয়ান পাও, খারাপ কি? কি ঠিক কইছি না মিলনের সর্দি? হয়, বসে বসে খাওয়ার জন্যই তো মেয়ে মানুষ করে জন্ম দিছে ভগবান। সব কিছু দখল করে নেওয়ার জন্য এরকম ব্যবহার করছে। দখল আগে হয়ে যাক সব কিছু, তারপর দেখিস দাসীবাদীর মতো ব্যবহার শুরু করে দিছে। আচ্ছা, এখন কথা মনে পড়ল, তুই আমার কিসের জন্য মিলনের সর্দি কয় ডাকিস? আমার নিজের কোনো নাম নাই। নাম ধরে তো তোমার ব্যক্তি বলায়, আমার দ্বারা মিলনের সর্দি করতে ভালো লাগে, আমি কি করব? ওসব দুষ্টেমি বুদ্ধি মাথায় থেকে ঝেড়ে ফেলা যা। এত মানুষকে বিয়ে দিয়ে নিয়ে আসিচ্ছ, নিজের জন্য এখন ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে ঘরে নিয়ে আয়। আমার কথা বাদ দাও, তোমার একটা কথা জিজ্ঞাসা রাঘবা। তুই কি জিজ্ঞাসা করবো আমি জানি, ও কথা শুনলে পরে আমার এমনিতেই রাগ হয়। কি কথা? তো 99 থেকে 100 অব্দি পর্ব আমরা কিন্তু কমপ্লিট করলাম। আর এই পর্বটা হয়তো একটু ছোটই দেখলাম, কারণ হচ্ছে একটা পুরো সিরিজ শেষ হলো যেহেতু, সেই কারণে এখানেই শেষ করছি। আর এরপরে কিন্তু আমরা কন্টিনিউ করবো কি 101 থেকে 104-5 হবে হয়তো। তো যাই হোক, ফাইনালি আমরা হারকিপ্টের 100 নম্বর পর্ব মানে এপিসোড কমপ্লিট করেছি। 100খানা এপিসোড কমপ্লিট করেছি। আমাদের তৈরি করা পার্টে তো অনেকদিন আগে 100 হয়ে গেছে, বাট মানে নাটকের ক্লিপ অনুযায়ী 100 নম্বর পর্ব শেষ করেছি। তো বিগ অ্যাচিভমেন্ট, খুবই ভালো লাগলো, কারণ নাটকটা আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, নাটকটা সত্যিকারে খুব ভালো নাটক ছিল বলে একভাবে এতগুলো পর্ব দেখেছি, একবারও বোরিংনেস কাজ করেনি আমাদের মধ্যে। আর পার্টগুলো কিন্তু সত্যিকারে ছোট ছোট পার্ট ছিল না, অনেক বড় বড়, মানে অনেক বড় বড়ই পার্ট ছিল। তো যাই হোক, 100 অব্দি পর্ব শেষ করেছি, বাদ বাকি নাটকটাও শেষ করে ফেলবো খুব শিগগিরই। তো যদি ভালো লাগে আমাদের ভিডিও রিয়াকশন দেখতে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কি, আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।